আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, যারা ইউরোপিয়ান কান্ট্রিতে যেতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও। আমি ইউরোপের একটি উন্নত দেশ হাঙ্গেরি সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব। আর আমাদের মাধ্যমে যারা যাবেন তাদের জন্য আমরা ফ্রি অফ কস্টে অ্যাপ্লিকেশন করে দেব। অ্যাপ্লিকেশন করার জন্য আমাদেরকে কোনো ফি দিতে হবে না। হাঙ্গেরি একটি সেনজেনভুক্ত দেশ, এটি তো সবাই জানেন। মোট 28টি সেনজেনভুক্ত দেশের মধ্যে একটি এটা। তার মানে আপনি অন্যান্য দেশগুলোতে ইজিলি মুভ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। হাঙ্গেরি ইউরোপের হার্ট হিসেবে পরিচিত, যেহেতু এটা মাঝখানে অবস্থিত আর এটি ন্যাটোভুক্ত একটি দেশ। এর অ্যাম্বাসিও আছে ঢাকার গুলশানে। তো অ্যাম্বাসি ফেস করতে আপনাকে অন্য কোনো দেশে যেতে হবে না, বাংলাদেশ থেকে এই সুযোগ আছে। স্কলারশিপের সুযোগ রয়েছে, বিনা খরচে আপনার স্কলারশিপ পেতে পারেন, কিন্তু সেই জন্য আপনাকে অবশ্যই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হতে হবে এবং আইএলটিএস স্কোরও ভালো, সব স্কোর ভালো থাকতে হবে, জিপিএ 5 অন্যান্য। এই হাঙ্গেরি থেকে আপনারা ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া অথবা জার্মানিতেও ক্রেডিট ট্রান্সফার করে মুভ করতে পারবেন ইজিলি। আইএলটিএস স্কোর আপনার 5.5 থেকে 6 পেলে ভর্তির সুযোগটা খুবই ভালো থাকে। তবে আইএলটিএস এমওআই অথবা অন্যান্য কোনো এগুলো ম্যান্ডেটরি নয়। পিটিও আচ্ছা। আর ইউনিভার্সিটি এবং অ্যাম্বাসিতে ইংরেজিতে আপনার ইন্টারভিউ ফেস করতে হবে। আপনাদের ইউনিভার্সিটি যখন ওয়েবসাইট থেকে আপনাকে অ্যাম্বাসিতে কল করবে, স্কাইপেতে আপনাকে ইন্টারভিউগুলো ইংরেজিতে দিতে হবে। দ্যাটস ওয়াই দে ওয়ান্ট টু লার্ন দ্যাট ইউ নো ইংলিশ, কারণ হাঙ্গেরির ভাষা জানতে হবে। এছাড়া অন্যান্য যে কোনো দেশে যান না কেন, আপনার ইংরেজিতে কথা বলা ছাড়া কোনো উপায় নেই। কাজেই আইএলটিএস জানাটা খুবই জরুরি প্রত্যেকের জন্য। আইএলটিএস দিলে ভিসার রেশিওটা ভালো থাকে, আপনার ভিসা পাওয়ার প্রোগ্রেসিভ দিকটা ভালো থাকে। হাঙ্গেরিতে 2টি ইনটেক থাকে, একটা ফেব্রুয়ারির ইনটেক আর একটা হচ্ছে সেপ্টেম্বরের ইনটেক। সেপ্টেম্বরের ভিসা রেশিও অনেক ভালো থাকে, কারণ অনেক বেশি কোর্স থাকে এখানে। সেই জন্য আপনারা সেপ্টেম্বরকে চুজ করতে পারেন। আর রাজধানী বুদাপেস্টে খরচ একটু বেশি থাকে। ইউনিভার্সিটি ওয়াইজ 1 বছর বা 3 বছরের ফি জমা নিয়ে থাকে। আর প্রতি বছরের জন্য খরচ হয় 4,000 থেকে 6,500 ইউরো পর্যন্ত, এটা ভ্যারি করে। এছাড়াও অ্যাপ্লিকেশন ফি, রেজিস্ট্রেশন ফি, অ্যাকোমোডেশন ফি, ভিসা প্লাস ইন্স্যুরেন্স ফি, ব্যাংক স্টেটমেন্টের জন্য আপনারা যদি 30 লাখ টাকা দেখাতে পারেন তাহলে খুবই ভালো হয়, ভিসা পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তবে অ্যাকচুয়াল সোর্স অফ ইনকাম আপনাকে কিন্তু মাস্ট বি শোন। ভিসা অ্যাপ্লিকেশন করার আগে আপনার টিউশন ফি জমা দিতে হয়, আর আপনাকে সবগুলো ডকুমেন্ট রেডি করতে হবে এবং ডকুমেন্টগুলো যেন ফেক না হয় সেই জন্য খুবই সতর্ক থাকবেন। ফেক হলে আপনার ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে। আর সার্টিফিকেটগুলো অ্যাটেস্টেড করতে হবে। 2025-এ বুদাপেস্টে রিজেকশন হয়েছিল যে কারণ, তার মধ্যে কয়েকটি কারণ আমার কাছে মনে হয়েছে প্রায় সবাই বুদাপেস্টে অ্যাপ্লাই করেছিল অথবা পড়াশোনা না করে অন্য দেশে অবৈধ হয়ে মুভ করেছিল। এটি না করে আপনার লিগ্যাল ওয়েতে ক্রেডিট ট্রান্সফার করে যাবেন, আর এর জন্য বাংলাদেশের রেপুটেশনটাও কিন্তু নষ্ট হচ্ছে। সেদিকেও কিন্তু একজন বাংলাদেশি হিসেবে আপনার সতর্ক থাকা উচিত, যাতে পরবর্তী ভাই এবং বোনদের জন্য অন্য দেশে, অন্য কান্ট্রিতে স্টাডি ভিসা নিয়ে মুভ করা অনেক সহজ হয়। সেদিক থেকে মেয়েদের ভিসার রেশিও ভালো, কারণ তারা পড়াশোনা শেষ করে সেই দেশেই থাকে এবং চাকরি বাকরি করে। স্টাডি শেষে পিআর পেতে হলে আপনাদের 9 মাসের জন্য জব সিকিং ভিসা নিয়ে পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনারা এখানে পিআরের জন্য। এবং হাঙ্গেরিতে স্পাউস সহ নিয়ে যাওয়া যায় না, স্পাউস নিয়েও যাওয়া যায় না। এক্ষেত্রে দুজন একসাথে অ্যাপ্লাই করতে পারেন, অথবা হাঙ্গেরিতে গিয়ে টিআরসি পাওয়ার পর স্পাউসের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেই জন্য আপনি আইটি অথবা বিজনেস রিলেটেড কোনো বিষয়ে পড়াশোনা করলে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং অন্যদের তুলনায় আপনার এই চাকরি পাওয়ার বিষয়ে এগিয়ে থাকতে পারবেন। এখন আসি জীবনযাত্রার মান নিয়ে। জীবনযাত্রার মান অন্য অন্য কান্ট্রি থেকে কম, বুদাপেস্টে তবুও একটু বেশি। তবে ইউনিভার্সিটি ডরমিটরি থাকলে কিছুটা কমে যায়। মাসিক আপনার 400 থেকে
550 ইউরোর মতো খরচ হতে পারে আনুমানিক। আর ডকুমেন্ট যা যা লাগবে সেটা হচ্ছে ভ্যালিড পাসপোর্ট লাগবে, 2 বছরের মেয়াদ অন্তত থাকতে হবে, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, কালার ফটো, মেডিকেল ইন্স্যুরেন্স, লেটার অফ অ্যাকসেপ্টেন্স, দ্যাট মিনস অফার লেটার যেটাকে বলে, প্রুফ অফ অ্যাকোমোডেশন, ইউনিভার্সিটি অথবা ডরমিটরিতে থাকলে সেটার লেটার, ইউনিভার্সিটি ডরমিটরি লেটার, ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের জন্য দেখাতে হবে অ্যাটলিস্ট, আর প্যারেন্ট ডিক্লারেশন লেটার লাগবে, টিউশন ফি পেমেন্ট করতে হবে, এটার জন্য টিউশন ফির পেমেন্ট রিসিপ্টটা দেখাতে হবে, রিকমেন্ডেশন লেটার, সিভি অথবা কভার লেটার, আর ইনকাম সোর্স দেখাতে হবে। হাঙ্গেরি যাওয়ার জন্য কী কী সুবিধা আমার কাছে মনে হয়েছে সেগুলো আপনারা আপনাদেরকে বলি। সেটা হচ্ছে প্রথমত ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন নেই, কারণ আপনার এম্বাসি ঢাকায় গুলশানে অবস্থিত, এম্বাসি ফেস করার জন্য ইন্ডিয়াতে যাওয়ার আর প্রয়োজন নেই। এছাড়া হচ্ছে আইএলটিএস ছাড়া যাওয়া যায়, এমওআই বা ইন্টারভিউ দিয়েই যাওয়া যায়, হাই ভিসা সাকসেস রেশিও এবং রিজনেবল টিউশন ফি অন্যান্য দেশের তুলনায় রিজনেবল, পোল্যান্ড, ফিনল্যান্ড, অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে খুব ব্যয়বহুল জানেন। আর স্ট্যান্ডার্ড এডুকেশনাল সিস্টেম ফলো করে ওরা, আর এটি অবশ্যই একটি সেনজেনভুক্ত দেশ এবং এখানে পিয়ার অপরচুনিটিও ভালো। এছাড়াও স্টাডি গ্যাপ ইজ অ্যাকসেপ্টেবল দেয়ার অ্যান্ড এখানে অনেক অ্যাভেলেবেল স্কলারশিপ আছে। সুতরাং আপনারা যারা বিদেশ যেতে চাচ্ছেন এবং ইউরোপিয়ান কান্ট্রি চুজ করতে চাচ্ছেন, আমি মনে করি তাদের জন্য হাঙ্গেরি ইজ দ্য বেস্ট অপশন। সো আর দেরি না করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে, মোবাইল নাম্বারে যে কোনো সময় যে কোনো রকম তথ্য জানতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ভালো থাকুন সবাই, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার অন্য বিষয়ে আলোচনা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।